শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর এই দেখো, আজকে অনেক সকাল উঠে আমার সোনা বাবা পড়তে বসে গিয়েছে, কারণ ওর তো সামনেই পরীক্ষা আসছে, ওই জন্য বসে পড়েছে। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাইও উঠেছে, কারণ সোনা বাবা যেহেতু উঠেছে আর ও উঠে পড়েছে। ও উঠেই আমি দোকানে যাব, ওই জন্য ওকে সকাল সকাল উঠে হরলিক্স দিয়ে দিয়েছি। আর আজকে ওর বসতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ শরীরটা তো এখন ঠিকঠাক হয়নি, তোমরা তো জানো। তো ওই জন্য এখন হরলিক্সটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি যাব দোকানে। তো দোকানে যেহেতু সব রকম কাজ থাকে, তোমরা তো সবই জানো। তো তারপর আমার সোনা বাবা স্কুলে যাবে। আমার বাবু সোনা চলে এসছে, স্কুল যাবে, ওই জন্য চলে এসছে। আর এই যে আমার কাঁধে ব্যাগ, আর ও যাবে স্কুল। ওইদিকে দেখো, আমার সোনা বাবার স্কুলের গাড়ি চলে এসছে। ও এখন গাড়িতে উঠে পড়বে, উঠে তারপর একটু টাটা করে নেব, নিয়ে ও স্কুল চলে যাবে। আর ও একা যায় না, এখান থেকে আরেকজন যায়। তো ওরা দুজনেই আগে গাড়িতে উঠে পড়ে, উঠে তারপর গাড়ি চলে গেল। আর ওইদিকে দেখো, ফুচকে একটা বাচ্চা বসে আছে, কারণ ও দিদিকে গাড়িতে তুলতে এসছে। আর যাই হোক, দোকান থেকে বাড়ি চলে আসলাম, এসে চান টান করে নিলাম, কারণ আজকে মা ভাতটা করে দিয়ে গেছিলো। আর আমি তরকারিগুলো এসে করেছি, তো ওগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু তো তাড়াতাড়ির মধ্যেই ছিলাম। তো ওই জন্য আর কি সবটাই দেখাতে পারলাম না। তো চান টান করে চলে আসলাম, এসে একটু চুলটা আঁচড়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলে নেব তোমাদের দাদার বিষয়ে। তো দেখতে থাকো। তো এই যে চান টান করে চলে আসলাম, আর এসে দেখো তোমাদের দাদা ভাই তো এখানেই শুয়ে থাকতো, আর ওকে আজকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে তো প্রচুর রোদ, এত গরম, মানে কি বলবো, গরমে থাকতে পারছে না। ওই জন্য ওকে আজকে ঘরে ঢুকিয়ে দিলাম, কারণ ও কদিন দুয়ারেই শুচ্ছিল, কারণ মা বাবা সবাই দুয়ারে শুচ্ছিল। আর এখানে যেহেতু বিছানা আছে, তো ছোটো পাড়া একটা তক্তা বস, যেটাকে আমরা বলি, আর আজকে ওকে ঘরেতে ঢুকিয়ে দিলাম। তো ওর হচ্ছে শরীরটা এখন খুব খারাপ, তোমাদেরকে দেখালাম সকালবেলায় যে ও সকালবেলায় শুয়ে শুয়ে চা খাচ্ছে, কারণ ওর অসুবিধা হচ্ছে শরীরে প্রচুর। ডাক্তারবাবু তো সেই এনে ওষুধ লিখে দিয়েছে, তো ওষুধগুলো কেনা হয়নি, কারণ টাকা পয়সার একটু অনেকটাই কম ছিল। তো কালকে রাত্রেবেলায় সেই ওষুধগুলো কিনে নিয়ে আসা হয়েছে, আর ওষুধগুলো মানে আজ থেকে তো শুরু হয়েছে, কালকে রাত্রে কিনে নিয়ে আসার পর। তো যাই হোক, এখন ওষুধগুলো খাওয়ানো হোক, দেখি শরীরটা ঠিকঠাক হয় কি না। তো তারপর আবার না হলে আবার অন্য ডাক্তার দেখাতে হবে। কিন্তু এই যে এই ওষুধগুলো আমাদের দাদাভাইকে ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন, তো এইগুলো আনতেই অসুবিধা হচ্ছিল এতদিন ধরে। তো আজ থেকে ওষুধগুলো খাচ্ছে, দেখি শরীর ঠিক হয় কি না। আর এখানেও আছে, এগুলো তোর লাগে প্রত্যেকটা দিন। এটা ওর মলম, আর এইগুলো হচ্ছে ওর ব্যান্ডেজ, এগুলো লাগে। মাইক্রোপট এটা, মানে এইগুলো হচ্ছে ওর প্রতিদিনের। আর এই ওষুধগুলো এই যে, দেখি ওষুধগুলো খেয়ে ঠিক হয় কি না। তো ডাক্তারবাবু আবার বলেছেন যে 1 মাস 1.5 মাস, প্রায় 1.5 মাস বাদে আবার যেতে বলেছে। আর ওর তো সপ্তাহে 1 দিন করে ইঞ্জেকশন হয়, কারণ ওর শরীরে রক্ত প্রচুর কম। তো ওই জন্য ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দেয় প্রত্যেক রবিবার। তো রবিবারে ওই ডাক্তারবাবু তো আসে না ইঞ্জেকশনটা দিতে, ইঞ্জেকশনটা বলেছে যে কাউকে দিয়ে দিলেই হবে। তো এখানে একজন ডাক্তারবাবু আছে, তো ওনাকেই ডাকা হয় আর কি ইঞ্জেকশনটা নিয়ে এসে, তো উনি এসে দিয়ে যান। তো যাই হোক, এখনও খাওয়া দাওয়া হয়নি, তো চান করে তোমাদের সাথে এইগুলোই শেয়ার করবো বলে আসলাম, একটু কথা বলবো বলে, কারণ তোমাদেরকে তো অনেক দিন মানে কথা বলে তো দেওয়া হয় না, তো ভিডিও করেই দেওয়া হয়, কারণ আমার সেরকম সময় হয় না গো, কারণ বুঝতেই পারছো তোমরা, আর হয়তো দেখেওছো যে বাড়ির কাজ, আবার দোকান থেকে এসে আবার বাড়ির কাজ, ওকে সামলানো, এরকম করতে করতেই মানে আমার সারাদিন কেটে যায়। তো নিজের জন্য তো একটু সময় মানে ওই যেটুকু একটু পাই, কী বলবো আর। তো সঙ্গে থেকো, আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও। তো যাই হোক, শেয়ার অন্তত করো। আর চলো, মা বাবা আসুক, আসলে তারপর খাওয়া দাওয়া হবে। তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও।